সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রভা মণ্ডল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো সকলকে জানাই শুভ সন্ধ্যা ও মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। চলো চলে এলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো সেদিন আমরা গিয়েছিলাম মুর্শিদাবাদের বানজেটিয়াতে অবস্থিত পাতালেশ্বর শিব মন্দিরে। তো এখানে প্রতি বছর শিব পুজো উপলক্ষে এক সপ্তাহ যাবৎ একটি মেলার আয়োজন করা হয়ে থাকে এবং মন্দিরসহ মন্দিরের এরিয়াটাকেও লাইটিং ও ফুল দিয়ে আকর্ষণীয়ভাবে সাজিয়ে তোলা হয় এবং এই সুন্দরতা দেখতে ভিড় করে বহু মানুষ। তো আমরাও গেছিলাম সেদিন। ঘড়িতে তখন বাজে 8:10-20 হবে আর আমরা গিয়ে পৌঁছালাম মন্দিরে। তবে বাইরের সাজানোটা এত সুন্দর হয়েছিল কি বলবো। ক্যামেরাতে ঠিক কতটা ভালো লাগছিল না লাগছিল বলে বোঝানো না গেলেও সামনাসামনি ভীষণ ভালো লাগছিল, একদম চোখ ধাঁধানো চমক। তবে প্রতি বছরের তুলনায় এবছরে ডেকোরেশনটা একটু বেশি সুন্দর হয়েছিল। আর কি বলো তো, এখনকার দিনের মানুষ তো জানোই, সে তুমি আমি বা আপনারা সবই সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ কিনা। ছবি তোলা, ভিডিও করা, রিলস বানানো, তো সেইভাবে এবারে ছবি তোলার মতো বেশ সুন্দর কয়েকটা জায়গা করেছিল আর ভিডিও করার জন্য তো বটেই। তো আর এদিক ওদিক ঘোরাঘুরি করে আমরাও তুলে নিলাম বেশ কয়েকটা ছবি। তো যাই হোক, ঘোরাঘুরি অনেক হলো। ঘড়িতে তখন বাজে প্রায় 10টা। চলো এবার একটু মেলা ঢোকা যাক। মেলায় ঢুকেই দেখি সবাই তো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গোছগাছ শুরু করেছে। যাই হোক, সব কিছুর এত দাম বলছিল, আমি আর কিছু কিনলাম না, শুধুমাত্র 10 টাকা দিয়ে একটা গার্ডার কিনলাম। এরপর পেছনে ঘুরে দেখি, আরে সেই দুজন কোথায় গেল, আমার বর আর দাদা। দেখি ওরা দুজনও কি যেন একটা কিনলো। আমরা কেউ কিছু না কিনলেও সুমন আর বৃষ্টি যেন গোটা মেলাটায় প্যাকেটে ভরে নিয়েছিল। তো যাই হোক, চলো এবার খুব খিদে পেয়েছে, অনেক হলো ঘোরাঘুরি। এখানে আমার দাদা আর আমার বর, ওরা দুজনে একটা পটেটো স্টিক খাবে ঠিক করলো। আমি বললাম যে না, আমরা খাবো না, আমরা তাহলে দই ফুচকা খাবো। তো চলো দই ফুচকা খেতে যাই। দই ফুচকা খেতে শুরু করলাম তিনজনে। দই ফুচকাটা বেশ ভালোই লাগছিল খেতে, বেশ সুন্দর টেস্টিও করেছিল দই ফুচকাটা। তো ঠিক করলাম দুজনে খাবো, সেই জন্য 2টো প্লেট নিয়েছিলাম। তো দেখি বৃষ্টিও চলে এসেছে, ওর জন্য অর্ডার করা হয়নি, নাহলে লেট হয়ে যেত। তো বললাম চলো এখান থেকে ভাগাভাগি করে খেয়ে নিই তিনজনে। তো এবার খাওয়া দাওয়া মেলা ঘোরা শেষ, আর দাদা বাড়ির জন্য বাদাম নিচ্ছিল আর আমি আমার বরকে বললাম আমার জন্য পপকর্ন নাও, সকালে খাবো। তো ও সেটাই নিচ্ছিল। তো আমাদের মেলা ঘোরা শেষ, এখন ঘড়িতে বাজে প্রায় 11টা। তো চলো এবার বাড়ি ফেরার পালা। বাড়ি থেকে বারবার ফোন করছে, অনেক রাত হয়ে গেছে সেই জন্য। তো চলো টাটা বাই, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।